একজন নিচু জাতির নারী করবেন মন্দির প্রতিষ্ঠা, সকল ব্রাহ্মণ সমাজ এর বিরোধিতা শুরু করল। কিন্তু তারপরেও সব বাধা পেরিয়ে মন্দির তৈরি হলো, আর সেই মন্দিরই হয়ে উঠল বাঙালির মাতৃবন্দনার পীঠস্থান, যেখানে আবির্ভূত হয়েছিলেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। আজ কথা হবে বাঙালির আবেগ, আমাদের সকলের চেনা পরিচিত মন্দির দক্ষিণেশ্বর মন্দির নিয়ে। কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল এই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির, কিভাবে এখানে আবির্ভূত হয়েছিলেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ, এই সব বিষয় জানার জন্য আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলকাতার যানবাজারে স্বনামধন্য জমিদার ছিলেন পিতরাম মার। তার ছেলে বাবু রাজচন্দ্র ছিলেন তার মতোই নম্র এবং ভদ্র স্বভাবের। একদিন নদীপথে নৌকা করে যাওয়ার সময় হালি শহরের এক ঘাটে তার চোখে পড়ে এক সুন্দরী কিশোরী। প্রথম দেখাতেই রাজচন্দ্র সেই মেয়ের প্রেমে পড়ে যান। তিনি তার বাড়িতে যান এবং তাকে বিয়ের প্রস্তাব দেন। রাজচন্দ্রের সাথে বিয়ে হয় হালি শহরের এই দরিদ্র নিচু জাতির কন্যা রানী রাসমণির। দরিদ্রতাকে যিনি এত কাছ থেকে দেখেছেন, তিনিই তো গরিবের দুঃখ কষ্ট বুঝবেন। আর ধীরে ধীরে এই রাসমণি হয়ে উঠলেন সকল গরিবের রানীমা, রানী রাসমণি। কিন্তু প্রশ্ন হলো, রানীমা হঠাৎ করে কেন মন্দির প্রতিষ্ঠা করতে গেলেন? চলুন এবার সেই কাহিনী জানি। 1830 সালে রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্রের মৃত্যু হয়। সেই সময় রাসমণির বয়স ছিল মাত্র 40 বছর। তখনকার বাংলায় একটা চল ছিল, স্বামীর মৃত্যুর পর বিধবা নারীরা কাশী যাত্রা করতেন। সেই মতো রানী রাসমণিও তার স্বামীর মৃত্যুর পর কাশী যাত্রা করেছিলেন। সেখানে যাওয়ার পথে একদিন তার স্বপ্নে এলেন স্বয়ং মা কালী। মা তাকে বললেন কাশীতে নয়, কলকাতার কাছেই গঙ্গার তীরে তার জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করতে। সেই মন্দির হয়ে উঠবে সকল ভক্তের মাতৃবন্দনার পীঠস্থান। কিন্তু আজকের দিনে আপনি যেমন চাইলেই মন্দির তৈরি করতে পারবেন, তখনকার দিনে কিন্তু এমন ছিল না। আর সে সময় রানী রাসমণির এই মন্দির তৈরিতে অনেক ধরনের বাধা এসেছিল। রানী রাসমণির ছিল 4 জন কন্যা সন্তান, তার নিজের কোনো পুত্র সন্তান ছিল না। তার সেজ জামাই মথুরামোহন বিশ্বাসের সাহায্যেই তিনি শুরু করেন মন্দির নির্মাণের কাজ। কিন্তু এই পথ ছিল অত্যন্ত কঠিন। একদিকে ছিল প্রশাসনিক বাধা, আর অন্যদিকে ছিল সামাজিক বাধা। প্রথমত, কলকাতার আশেপাশে গঙ্গার তীরে এত বড় একটা জমি খুঁজে পাওয়া খুবই দুষ্কর ছিল। অনেক খোঁজার পর অবশেষে দক্ষিণেশ্বর অঞ্চলে জমিদার সাবর্ণ রায়চৌধুরীর 20 বিঘা জমিকে চিহ্নিত করা হয় মন্দির তৈরির জন্য। অনেক প্রশাসনিক জটিলতা কাটিয়ে রানী রাসমণি সেই জমিটি কেনেন, যেটা মন্দির তৈরির জন্য মোটেই উপযোগী ছিল না। এরপর শুরু হয় সেই জলা জমিকে মন্দির তৈরির উপযুক্ত করার কাজ, যার পেছনে রানী রাসমণি বহু টাকা খরচ করেছিলেন। আর অবশেষে 1847 সালে সেই জমিতেই শুরু হয় মন্দির নির্মাণের কাজ। এদিকে তৎকালীন যে ব্রাহ্মণ সমাজ ছিল, তারা এটা মেনে নিতে পারছিল না যে একজন নিচু জাতির কন্যা মায়ের মন্দিরের স্থাপনা করবে। তারা বিভিন্নভাবে এই মন্দির তৈরির কাজে ব্যাঘাত ঘটাতে থাকে। তারা প্রকাশ্যে হুমকি দেয় তারা এই মন্দিরকে বর্জন করবে। একজন শূদ্রের দ্বারা তৈরি হওয়া মন্দিরে কোনোভাবেই মা পূজা গ্রহণ করতে পারে না। সাধারণ মানুষের মনে তারা এই মন্দিরের বিষয়ে বিষ ঢালতে থাকে। মানুষকে তারা বিভ্রান্ত করে বলতে থাকে যে এই মন্দির স্থাপিত হলে মা রেগে গিয়ে প্রলয় ডেকে আনতে পারেন। এই মন্দির তৈরি হলে সমাজে সংকট দেখা দিতে পারে। কিন্তু তাদের এই জঘন্য প্রচেষ্টা কখনো সফল হয়নি। এই সকল বাধা পেরিয়ে রানী রাসমণি এই মন্দিরে স্থাপন করেন এবং তিনি নিজের সর্বস্ব উজাড় করে দেন এই মন্দিরের জন্য। তিনি নিজের বহু সম্পত্তি এই মন্দির তৈরির জন্য বিক্রি করে দিয়েছিলেন এবং অবশেষে 1855 সালে এই মন্দিরের কাজ সম্পন্ন হয়। তবে এই মন্দিরের যে আকার আমরা আজ দেখতে পাই, এই আকারের পিছনে কিন্তু রানী রাসমণি একটা বড় ভূমিকা পালন করেছিলেন। তিনি বাংলার বেশ কিছু ঐতিহ্যবাহী মন্দিরের স্থাপত্য থেকে এই দক্ষিণেশ্বর মন্দির তৈরির মূল অনুপ্রেরণা পেয়েছিলেন। বিশেষভাবে বর্তমান বাংলাদেশে কান্তনগরে কান্তজিউর মন্দির তার আকার এবং আকৃতির জন্য সে সময় বাংলা জুড়ে বিখ্যাত ছিল। এই কান্তজিউর মন্দিরই রানী রাসমণিকে সবথেকে বেশি মুগ্ধ করেছিল। সেই মন্দিরের আদলেই তিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। কান্তনগর মন্দির বাংলার নবগৌরীয় নবরত্ন স্থাপত্যের একটা অন্যতম উদাহরণ। এর দেওয়ালে সূক্ষ্ম টেরাকোটার কাজ এবং নবরত্নের বৈশিষ্ট্য রানী রাসমণিকে আকর্ষিত করেছিল। ফলে দক্ষিণেশ্বরের মন্দিরেও নবরত্ন শৈলীর আদলে 9টি চূড়া নির্মাণ করা হয়। কান্তনগরের মন্দিরের মতোই দক্ষিণেশ্বরে প্রধান উঁচু চূড়ার আশেপাশে ছোট ছোট 8টি চূড়া নির্মাণ করা হয়। কান্তনগর ছাড়াও তৎকালীন বাংলার বেশ কিছু ঐতিহ্যবাহী মন্দির, যেমন নবদ্বীপের শ্রী চৈতন্য মন্দির এবং যশোরশ্রী মন্দির থেকেও রানী রাসমণি অনুপ্রেরণা পেয়েছিলেন। দক্ষিণেশ্বরের মন্দির চত্বরে মা ভবতারিণীর মন্দির ছাড়াও মূল মন্দিরের সামনে তৈরি করা হয় একটা বৃহৎ নাট মন্দির। তার বাম দিকে 12টি জ্যোতির্লিঙ্গের আদলে 12টি শিব মন্দির এবং মূল মন্দিরের ঠিক পেছনেই তৈরি করা হয় রাধা গোবিন্দের মন্দির। রানী রাসমণি বিশ্বাস করতেন রাধা ও কৃষ্ণের উপাসনার মাধ্যমে ভক্তদের মধ্যে ভগবানের প্রতি প্রেম, ভক্তি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত হবে। তাই তিনি নবদ্বীপের বৈষ্ণব মন্দিরের আদলে
এই মন্দিরের নির্মাণের পরিকল্পনা করেছিলেন। এবার মন্দির তো তৈরি হয়ে গেল, কিন্তু এবার পালা ছিল মায়ের মূর্তি নির্মাণের। রানীমা তার স্বপ্নে দেবীর যে রূপ দেখেছিলেন তা ছিল দেবীর শোভন, শান্ত এবং মমতাময়ী রূপ। তার বিবরণ মতোই মূর্তি তৈরির জন্য তিনি একজন ভালো ভাস্করকে খুঁজতে থাকেন। রানীমার গুরুদেব তাকে সন্ধান দেন কাটোয়ার দাইহাটের স্বনামধন্য শিল্পী নবীন ভাস্করের। গুরুদেবের কথাতেই তখন নবীন ভাস্করকে ডেকে পাঠানো হয়। রানীমার বিবরণ অনুসারে তিনি শুরু করেন মায়ের মূর্তি নির্মাণের কাজ। এই মূর্তি গড়ার জন্য তিনি বিহারের জামালপুর থেকে কোষ্টি পাথর নিয়ে এসেছিলেন। এরপর তিনি 1 মাসেরও বেশি সময় ধরে হবিষির অন্ন খেয়ে নিষ্ঠার সঙ্গে সকল আচার মেনে কলকাতায় তার নিজের স্টুডিওতে মায়ের মূর্তি তৈরির কাজ শুরু করেছিলেন। প্রথমে তিনি একটি মূর্তি তৈরি করেছিলেন, কিন্তু সেই মূর্তি মন্দিরের গর্ভগৃহের তুলনায় বেশ বড় হয়ে যায়। ফলত রানীমার কথায় তিনি আবারও মূর্তি তৈরির কাজ শুরু করেন। দ্বিতীয়বার যে মূর্তিটি তৈরি হয় সেটি গর্ভগৃহের তুলনায় বেশ খানিকটা ছোট হয়ে যায়, ফলে এই মূর্তি বেমানান হয়ে যায়। শেষে তিনি আবারও একটি মূর্তি নির্মাণ করেন, আর সেই মূর্তি রানীমার পছন্দ হয় এবং সেটি মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। রানী রাসমণি মন্দিরের যে উইল তৈরি করেছিলেন সেখানে তিনি মায়ের নাম দিয়েছিলেন জগদীশ্বরী। শোনা যায় নবীন ভাস্করই এই মূর্তির নাম দিয়েছিলেন মা ভবতারিণী। আর আপনাদেরকে বলে দেই, নবীন ভাস্কর যে দুটি মূর্তি তৈরি করেছিলেন, যে দুটি রানীমার পছন্দ হয়নি, সেই মূর্তি দুটোও কিন্তু কলকাতাতেই পূজিত হয়। প্রথম মূর্তিটির নাম মা ব্রহ্মময়ী, যা কাশীপুর মহাশ্মশানের কাছে প্রামাণিক কালীবাড়িতে প্রতিষ্ঠা করা হয়, এবং অন্যটি গোয়া বাগানের গুহবাড়িতে প্রতিষ্ঠা করা হয়, যার নাম মা নিস্তারিণী। তবে মন্দির তৈরির অনেক আগেই কিন্তু মূর্তি বানানোর কাজ হয়ে গিয়েছিল। তখন এই মূর্তিটিকে একটি লোহার সিন্দুকের মধ্যে সুরক্ষিতভাবে রাখা হয়েছিল। কিছুদিন পর রানীমা আবারও স্বপ্নাদেশ পান, যেখানে মা বলেন, আর কতদিন আমাকে বাক্সে বন্দি করে রাখবি, আমার যে দম বন্ধ হয়ে আসছে। স্বপ্নাদেশ পেয়ে রানীমা উতলা হয়ে পড়েন মূর্তিটি প্রতিষ্ঠা করার জন্য। তার নির্দেশে সেই লোহার সিন্দুক খোলা হয়, আর আশ্চর্যভাবে দেখা যায় সেই মূর্তির গায়ে খামের চিহ্ন রয়েছে। 1855 সালে 31শে মে স্নান যাত্রার পূর্ণতিথিতে মায়ের সেই মূর্তিকে প্রতিষ্ঠা করা হয় দক্ষিণেশ্বরের মন্দিরে। তবে প্রথম থেকেই কিন্তু দক্ষিণেশ্বরের মায়ের মন্দির প্রতিষ্ঠা নিয়ে ব্রাহ্মণ সমাজের এক অংশের মধ্যে আপত্তি ছিল। এই অবস্থাতেই আবির্ভাব হয় হুগলি জেলার কামারপুকুরের রামকুমার চট্টোপাধ্যায়ের। রামকুমার ছিলেন একজন বেদজ্ঞ ব্রাহ্মণ। বেদ সম্বন্ধে তার জ্ঞান ছিল অসীম, কিন্তু তার অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো ছিল না। দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হলে তিনি এই মন্দিরের প্রধান পূজারী হিসাবে নিযুক্ত হন, আর রামকুমারের হাত ধরেই দক্ষিণেশ্বরের মন্দিরে পদার্পণ করেন তার ছোট ভাই গদাধর চট্টোপাধ্যায়। আর দাদার হাত ধরেই গদাধর শিখতে থাকেন পৌরোহিত্যের কাজ। কিছুদিন পর রামকুমার অসুস্থ হয়ে পড়েন। তখন মন্দিরের সকল দায়িত্ব গিয়ে পড়ে গদাধরের কাঁধে। দাদা রামকুমারের মৃত্যুর পর মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে গদাধর নিযুক্ত হন। ক্রমেই গদাধর হয়ে ওঠেন আমাদের সকলের প্রিয় প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কলিযুগের ভেদাভেদের আগুনের মধ্যে এক ফোঁটা বৃষ্টির মতো আবির্ভূত হয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। চিরাচরিত কঠিন ভাষা ছেড়ে সহজ ভাষায় তিনি মানুষকে ভগবানের লীলার মাহাত্ম্য বোঝান। রানী রাসমণির সেজ জামাই মথুরামোহন বিশ্বাস ছিলেন একজন আদ্যপান্ত নাস্তিক মানুষ। গদাধরের সংস্পর্শে এসে তিনি ভগবানকে অনুভব করতে শেখেন, আর তিনিই গদাধরকে নাম দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ। তিনি বলতেন, যত মত তত পথ। মূর্তি পূজাতে বিশ্বাস করলেও তিনি জাতপাত ধর্ম এসবে বিশ্বাস করতেন না। তার মতে ঈশ্বর বা ভগবান একটি পুকুরের মতো, যার অনেকগুলো ঘাট রয়েছে। তুমি যে ঘাট দিয়ে যাও না কেন, তুমি গিয়ে সেই পুকুরেই পড়বে। অর্থাৎ ভগবানকে ডাকার ধরন, তার কাছে যাওয়ার পথ আলাদা হতে পারে, কিন্তু ঈশ্বর একজনই। তিনি বলতেন, ভগবান তার সন্তানদের মধ্যে কখনো ভেদাভেদ করেন না। তিনি মানুষকে বিচার করেন তার কর্মে। তার কথা লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করেছিল। স্বামী বিবেকানন্দ তার কথাতেই উদ্বুদ্ধ হয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তার সাথে বিবাহ হয়েছিল বাঁকুড়ার জয়রামবাটির এক 6 বছরের কন্যা সারদা দেবীর। তিনি সারদা দেবীকে মাতৃজ্ঞানে পূজা করতেন। তিনি বলতেন, সকল মহিলাই মায়ের এক একটি রূপ। সারদা দেবীও ছিলেন তার যোগ্য সহধর্মিণী। মানুষের সেবা করতে তিনি নিজের সর্বস্ব উজাড় করে দিতেন। নিজে না খেয়ে তিনি বহু মানুষের মুখে অন্ন তুলে দিয়েছিলেন, আর এভাবেই তিনি হয়ে উঠেছিলেন সকলের মা সারদা দেবী। আসলে এনাদের জীবন বৃত্তান্ত এতটাই বিস্তর যে এটা নিয়ে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। আপনারা যদি এই দুজনের বিষয়ে আলাদা ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওর মাধ্যমে আমি দক্ষিণেশ্বরে মায়ের মন্দির, রানী রাসমণির জীবন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই মন্দিরের সাথে যুক্ত হওয়ার ইতিহাস এবং কাহিনী তুলে ধরলাম। আপনি কি কখনো দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করতে গিয়েছিলেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন, আপনাদের সাথে।